অবশেষে ঢাকা থেকে রাজশাহীতে এসে নামলাম। আর রাজশাহী রাতের ভিউটা অনেক সুন্দর, দেখুন সুন্দর সুন্দর ঝালবাতি অনেক সুন্দর লাগতেছে। আর ঢাকা বাস স্ট্যান্ড থেকে নওগাঁ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। মাত্র 2 মিনিটের রাস্তা, তাই হেঁটেই যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম রাজশাহী তিন মাথার মোড়ে। এই তিন রাস্তার মধ্যে একটি রাস্তা গিয়েছে চাঁপাইনবাবগঞ্জে, একটি রাস্তা গিয়েছে নওগাঁতে, আরেকটি রাস্তা গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাটোর, সিরাজগঞ্জ, ঢাকাতে। আর এই তিন রাস্তার মোড়ে মাঝ দিয়ে বয়ে চলেছে রেল লাইন। আর আমার গন্তব্য স্থানটি ছিল নওগাঁ বাস স্ট্যান্ড, তাই নওগাঁ বাস স্ট্যান্ডের দিকে আসলাম। আর নওগাঁ বাস স্ট্যান্ডে এসে দেখি 2-3টে সিএনজি আর 2টা দোকান খোলা আছে। মধ্যে একটি হলো ফলের দোকান আর একটি হলো চায়ের দোকান। আর ঢাকা থেকে জার্নি করে এসে আমার প্রচুর খিদে পেয়েছে, তাই হালকা পাতলা কিছু নাস্তা করে নিলাম। নাস্তা করার পর ভাবছিলাম যে এত রাতে তো গাড়ি পাবো না, গাড়ি পাইলেও যাইতে রিস্ক হবে। আর তাই সকাল হওয়া পর্যন্ত রাজশাহীতে থেকে গেলাম। আর যেহেতু সকাল হওয়া পর্যন্ত আমাকে রাজশাহীতে থাকতে হবে, তাই সময় কাটানোর জন্য আশেপাশের জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। অবশেষে রাত শেষে সকাল হইল। আর সবার কাছে সকালবেলাটা অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। তবে একটা কথা বলি, শহরের থেকে গ্রাম অঞ্চলে শীতটা অনেক বেশি। যেহেতু শীতের মৌসুম, তারপর শহর অঞ্চলে কলকারখানা থাকাতে শীতটা অনেক কম। অবশেষে চোখ মুছতে মুছতে চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে। আর আমার বাড়িতে যাইতে ম্যাক্সিমাম সিএনজিতেই যেতে হয়, তাই সিএনজিতে গেলাম। আর যেহেতু রাজশাহী থেকে আমার বাড়ির দূরত্ব 25 কিলো, আর তাই কম সময়ের মধ্যে সিএনজি নিয়ে যেতে পারে, কিন্তু ভাড়াটা ছিল অনেক বেশি, প্রায় 100 টাকা। অবশেষে চলে আসলাম আমাদের সেই বাজারে। আর বাজার থেকে বাড়ি যাইতে আমি অটো নিলাম। আর অটোতে চলে বাড়ি যাইতেছি এবং সকালে শিশিরে ভেজা গ্রামগুলো দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। আর সারা রাত জার্নি করার পর শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। অবশেষে অটোওয়ালা মামাকে বললাম, মামা একটু চালু যাও। মামা তো সেই টান। সারা রাত জার্নি করে ঘুম ঘুম চোখে অবশেষে গ্রামে প্রবেশ করলাম।